ফরজ গোসলের সময় মেয়েদের মাথার চুল বা খোপা ভেজানো কি জরুরি? মেয়েরা ঘরের বাইরে পারফিউম ব্যবহার করতে পারবে কিনা? মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো যাবে কিনা, কিংবা আগরবাতি জ্বালানো সম্পর্কে ইসলাম কি বলে দয়া করে জানাবেন। কোন কোন স্থানে কসর পড়া যাবে, অর্থাৎ কর্মস্থল, আত্মীয় স্বজনের বাড়ির মধ্যে, সফরের দূরত্বে হওয়া, কোথায় কোথায় কসর পড়া যাবে। ইচ্ছাকৃতভাবে নামাজ বারবার ছেড়ে দিলে বা না পড়লে কি ঈমান থাকে? ভাইরা আমার, নামাজ ইচ্ছাকৃতভাবে ঠান্ডা মাথায় যদি কোন মুসলমান না পড়ে, সেই ব্যক্তিকে অনেক ইমাম, অনেক স্কলারগণের গবেষণা অনুযায়ী ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ তারা যেভাবে ব্যাখ্যা করেছেন, কোরআন হাদিসের আলোকে তাদের যে ইস্তেহাদ তারা পেশ করেছেন, তার আলোকে তার ইমান থাকবে না, সেই ইসলাম থেকে খারিজ হবে, অমুসলমান হয়ে যাবে। এর বিপরীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ অনেক ইমামের মত হলো, যদি কেউ ইচ্ছাকৃত নামাজ না পড়ে কিন্তু তার মধ্যে অপরাধ বোধ থাকে যে আসলে নামাজটা পড়া উচিত, আমি না পড়ে ভুল করছি, ইনশাল্লাহ ধরে ফেলবো, ইনশাল্লাহ শুরু করবো, আল্লাহ আমাকে মাফ করুক, এই মেন্টালিটি নিয়ে যদি কেউ নামাজ ত্যাগ করে, তাহলে সে আল্লাহর জমিনের সবচেয়ে বড় খারাপ কাজ করলো, সবচেয়ে বড় কবিরা গুনাহ করলো নামাজ ত্যাগ করার মাধ্যমে, শিরকের পরে সবচেয়ে বড় পাপ। কিন্তু এর ফলশ্রুতিতে লোকটা কাফের হবে না, যেহেতু তার মধ্যে নামাজ পড়া যে আবশ্যক এই বিশ্বাস তার অন্তরে আছে। সেজন্য এই এক ফতোয়া, এটার কারণে আমরা অনেকে বেঁচে গেছি। কিন্তু মনে রাখবেন, নামাজ না পড়া এটা অমুসলমানের চরিত্র, এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে। মুসলমান অনেক উল্টাপাল্টা করতে পারে, হয়তো শয়তানের প্ররোচনা প্ররোচিত হয়ে করে ফেলেছে, এটা হতে পারে, কিন্তু মুসলমান ঠান্ডা মাথায় নামাজ পড়বে না, এটা হতে পারে না। অতএব ভাইরা আমার, নামাজ পড়তে হবে। মুসলমানের মার্কাই হলো মসজিদে যাওয়া, নামাজ পড়া পুরুষ মানুষ। আর মসজিদে যান না, নামাজ পড়েন না, এটা মুনাফিকের মার্কা, বেঈমানের মার্কা। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। মেয়েরা ঘরের বাইরে পারফিউম ব্যবহার করতে পারবে কিনা? মেয়েরা তাদের পুরুষদের মতো শরীরে যে দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধ দূরের জন্য স্বাভাবিক যে প্রসাধনী আছে সেগুলো বাসার মধ্যে তারা ব্যবহার করতে পারবেন। বাসার বাইরে যদি যান, তাহলে সেক্ষেত্রে যদি কোনো পারফিউম ইত্যাদি ব্যবহার করেন, এমন প্রসাধনী ব্যবহার করেন যেটার সুগন্ধি অন্য পুরুষকে আকৃষ্ট করে, এর ঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তাহলে এটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি এরকম সুগন্ধি ব্যবহার করে বাহিরে যায়, ওই মহিলা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পর্যন্ত পাবে না। অতএব এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। মা বোনদের, এমনকি নামাজের জন্য মসজিদে যায়, সেও যদি সুগন্ধি ব্যবহার করে ভাবে অন্যদেরকে আকৃষ্ট করে, এটা গুনাহের কথা। একজন মুসলিম নারী, তার মধ্যে ব্যক্তিত্ব বোধ থাকবে, তার মধ্যে আত্মসম্মান বোধ থাকবে, তার মধ্যে আত্মমর্যাদা বোধ থাকবে। আমাকে নিয়ে অন্য পুরুষরা বাজে চিন্তা করবে, মনে মনে আমাকে রেপ করবে, আমাকে নিয়ে সে কল্পনার জগতে অপকর্মে লিপ্ত হবে, এটা কোনো মুসলমান নারী করতে দিতে পারে, এটা কোনো সম্ভ্রান্ত নারী করতে দিতে পারে না। আপনি সেজেগুজে বের হলেন, পারফিউম লাগিয়ে বের হলেন, আপনার সুগন্ধি বিভিন্ন মানুষের নাকে গেল, আপনার সৌন্দর্য বিভিন্ন পুরুষ অবলোকন করলো, আপনাকে নিয়ে বাজে কল্পনা জল্পনা করবে, এটাই স্বাভাবিক, এটাই নেচার। তাহলে এটা কখনো আপনার সম্মানের সাথে যেতে পারে না। এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তির পাশে আগরবাতি জ্বালানো